আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমি আজকে আপনাদেরকে আমার গাভী কিভাবে পালতেছি, মানে গাভী আমরা কিভাবে গাভীর যত্ন নিতে পারি এই শীত মৌসুমে, তাদের কি খেয়াল রাখা যায়, তাদেরকে পরিচর্যা কিভাবে করা যায়, আর তাদের ফ্লোরের অবস্থা আমি আর আপনি কিভাবে শুষ্ক কিভাবে রাখতে পারি। এই সিজনে কিন্তু, এই শীত সিজনে কিন্তু রৌদ্র থাকে কম, শুষ্ক থাকে না। এই জন্যে কিন্তু আপনার ফ্লোর একটু পর পর যেন পানিটা ভিজায়া তাদের ফ্লোর পরিষ্কার না করতে হয়। এভাবে কিভাবে এই কাজগুলি করতে হয়, আমি কিভাবে করি, কিভাবে পরিষ্কার রাখলে আপনার আর আমার খামার সবচেয়ে ভালো থাকবে এবং গরু সুস্থ থাকবে, এই ব্যাপারে আজকে অবশ্যই আপনাদেরকে ধারণা দিব ইনশাআল্লাহ। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। আসেন দেখা ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, দেখতেছেন একবারে ফ্লোর শুষ্ক না হলেও কিন্তু শুষ্ক। এখন আজকে যে সময়টা, আজকে সময় হচ্ছে শুক্রবার জুমার দিন, 13/12/2024 এই তারিখে। প্রতিদিনের ভিডিও কিন্তু আপনাদেরকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। এই যে দেখতেছেন শুষ্ক, মানে এরকম পজিশনে রাখতে হবে খামার, যেন এই শীতের দিন কিন্তু আপনার নিচের যে ফ্লোর গুলি আছে এই ফ্লোর কিন্তু শুকায় কম। এই জন্য পানি যেন না দিতে হয়, একটু পর পরে খামারে খোঁজ খবর রাখবেন। যখনই লেদারা দিব তখনই কিন্তু আমার আপনার করণীয় হচ্ছে লেদার সাথে সাথে উঠায় ফেলা। কারণ হচ্ছে আপনার ওই লেদা পাড়ায়া চাকা চাকা করে লেবো, এটার মধ্যে শুইবো, তাদের শরীরে ঠান্ডা লাগবো। তারা কিন্তু যত বেশি আপনার অপরিষ্কার থাকবো তত বেশি কিন্তু রোগ বালায় দেখা দিবে, ভাইরাস আক্রমণ হবে। এই জন্য আমরা এই কাজগুলি করবো ইনশাল্লাহ। এখনো কিন্তু আমার গরু ঘাস খাইতেছে, এই যে সকালে ঘাস দেওয়া হয়েছে, ঘাস কিন্তু এখনো খাইতেছে আলহামদুলিল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই করবেন। আর আরেকটি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যারা এখনো চারিদিক দিয়ে পর্দা দেন নাই, অবশ্যই কিন্তু পর্দা দিতে হবে। কারণ যদি আপনি পর্দা না দেন তাহলে কিন্তু গরু কষ্ট পাবে, আর আল্লাহ তাআলা আপনার এখান থেকে যে বরকত আসার কথা এটা কিন্তু আসবে না। আমার আর আপনার করণীয় হচ্ছে তাদের খোঁজখবর রাখা, শীতের মধ্যে তারা কি অবস্থানে আছে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এটা আমার এবং আপনার করণীয় হচ্ছে এটা। কারণ এদের উসিলাই কিন্তু আমাকে আপনাকে চালাচ্ছে ইনশাআল্লাহ, যারা এই কাজগুলি করে থাকি। এই কথা আপনাদেরকে যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে এই যে ম্যাট দেখতেছেন, গাভীর নিচে কিন্তু অবশ্যই ম্যাট দিবেন। তারা শীতের দিন অনেক নিচে যদি ম্যাট না দেওয়া হয়, না দিলে কিন্তু আপনার ফ্লোর কিন্তু অনেক ঠান্ডা থাকে। এই ঠান্ডার কারণে তাদের শরীরও ঠান্ডা হয়ে যায়, শীতে কম্পন আসে। এই কাজগুলি অবশ্যই আমি আর আপনি অবশ্যই করব। এবং বাল্ব, আমি এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম, বাল্ব ব্যবহার করবেন গরম হওয়ার জন্য। বাল্ব ব্যবহার করবেন, চারিদিকে পর্দা দিবেন, এবং যে লেদাগুলি তারা দিবে এই লেদাগুলির সাথে সাথে ফালানোর চেষ্টা করবেন, যেন একটু পর পর যেন আপনার ফ্লোর পরিষ্কার, মানে পানি দিয়ে যেন পরিষ্কার না করতে হয়, স্যাঁতস্যাঁতে ভিজা যেন না থাকে। আমার একটাই কথা, এখান থেকে একটাই বার্তা আপনাদেরকে দিতে চাই, এটা হচ্ছে আপনাদের খামার যেন কখনো স্যাঁতস্যাঁতে না থাকে। কারণ এই সময়ে কিন্তু শীত সিজনে কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমার আর আপনার করণীয়, এই করণীয়ের মধ্যে কিন্তু আপনার যত বেশি স্যাঁতস্যাঁত থেকে আপনার শুষ্ক রাখা যায়, তত কিন্তু আমার আপনার জন্য মঙ্গলদায়ক। খামারে ফলপ্রসূ হতে হলে খামারে যত বেশি রোগ বালাই কম আসবে, রোগ থেকে নিজে পরিত্রাণ পেতে হলে, নিজে এই খামারকে উপরের দিকে উঠাতে হলে, নিজে এই খামারকে অগ্রসরের দিকে নিতে হলে, নিজে এই খামারকে বড় করতে হলে অবশ্যই খামারের পরিচর্যা অবশ্যই দরকার। কারণ এই গাভী দ্বারাই কিন্তু আমি আর আপনি, আল্লাহ তাআলা এই ওসিলায় কিন্তু আমাদেরকে চালাচ্ছেন, এবং এখান থেকে কিন্তু আমরা ফল পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ। এই জন্য এই কাজগুলি আমরা অবশ্যই করব। তারপরও আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি সম্ভব
আমি শুষ্ক রাখার চেষ্টা করি। সবসময় কিন্তু আমি লেদাগুলি একবারে সাথে সাথে, যখনই লেদার শব্দ পাই, আমি যে অবস্থায় থাকি, যেখানেই থাকি, আমি কিন্তু সবসময় এই কাজগুলি করে থাকি। আপনারাও কিন্তু এই কাজগুলি করতে পারেন। কারণ হচ্ছে তারা বোবা প্রাণী, তাদেরকে তারা কিন্তু কিছু বলতে পারে না যে আমার এখন পানি খেতে হবে, আমি এই স্যাঁতস্যাঁতের মধ্যে আছি, আমার এরকম লাগতেছে, এটা কিন্তু তারা বলতে পারে না। তাদের খোঁজ খবর অবশ্যই আমার আর আপনার নিতে হবে। কারণ হচ্ছে বর্তমানে শীত খুব প্রখর, এই বছর শীত বেশি প্রখর হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আগে থেকেই আমরা এই কাজগুলি করব এবং জানবো ইনশাআল্লাহ। যত বেশি আমি আর আপনি খামারকে শুষ্ক রাখতে পারবো, খামারের পরিবেশ ভালো রাখতে পারবো, তত বেশি কিন্তু আমার খামার, আপনার খামার ভালো থাকবে, গরুগুলি ভালো থাকবে। গরু যদি ভালো থাকে তা আমাদের মনও ভালো থাকে। গরু যদি কোনো অসুস্থ হয়, গরু যদি কোনো রোগ আক্রান্ত হয়, তখন কিন্তু আমাদের মন মেজাজ ভালো থাকে না। কারণ এখান থেকে কিন্তু আমরা ফলপ্রসূ পাচ্ছি, এখান থেকেই কিন্তু আমরা সংসারের আয় উন্নতির মধ্যে যাচ্ছি, এখান থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই কাজগুলি আমরা করব। অবশ্যই কিন্তু এই দিক নির্দেশনামূলক যে কথাগুলি বললাম, এই মেনে চলবো ইনশাল্লাহ। আমি এইভাবে করে থাকি। আমি যেই কাজগুলি করি অবশ্য সেই কাজগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আস্তে আস্তে সবগুলা পরামর্শ আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে করার তৌফিক দান করেন। এবং এই সময়ে, এই শীত সিজনে কিন্তু খুরা রোগের আক্রমণ হতে পারে। আল্লাহ তাআলা এই সমস্ত রোগ থেকে যেন আমাদেরকে হেফাজত করে, রোগ থেকে যেন আমরা নিরাপদে থাকতে পারি। নিজের খামার নিজে পরিষ্কার যত বেশি রাখতে পারবো, তত বেশি আমার খামার, আপনার খামার কিন্তু রোগ মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এবং তাদেরকে এই শীত মৌসুমে তাদের পরিচর্যা অন্যরকম ভাবে পরিচর্যা করতে হবে, অন্যভাবে পরিচর্যা করতে হবে। তাদের যখন যেটা প্রয়োজন, ক্যালসিয়ামের ডোজ যখন প্রয়োজন তখনই করতে হবে। তাই শীত সিজনে তাদের খেয়াল খবর অবশ্যই রাখা আমার আপনার দরকার ইনশাআল্লাহ। যদি আমার এই পরামর্শগুলি, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি ভালো লাগলে পাশে থাকবেন ইনশাআল্লাহ, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানে শেষ করব। অন্য কোনো নতুন ভিডিওতে আবারও হাজির হব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।